নির্বাচনী লড়াই চালিয়ে যাবেন জো বাইডেন। ট্রাম্পকে হারানোর অঙ্গীকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার পুনর্নির্বাচিত হওয়ার লড়াইয়ে থাকা এবং ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জোরালো অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি নির্বাচনের দৌড় থেকে সরে যাচ্ছেন কিনা এমন গুঞ্জন অব্যাহত থাকার মধ্যে শুক্রবার এমন বক্তব্য দিয়েছেন। উইসকনসিনের মেডিসনে এক সমাবেশে ৮১ বছর বয়স্ক এই নেতা সিএনএন এর প্রেসিডেন্সিয়াল বিতর্কে তার বিপর্যয়কর পারফরম্যান্সের বিষয়টিও স্বীকার করেন। এরপর থেকে অনেক জল্পনা কল্পনা প্রেসিডেন্ট কি চাইছেন। বাইডেন সমাবেশে বলেছিলেন, আমার উত্তর হলো আমি লড়ছি এবং আবারও জয়ী হতে চাচ্ছি। উইসকনসিন এবারের নির্বাচনেও একটি নির্বাচনী রণক্ষেত্র বা ব্যাটল গ্রাউন্ড হিসেবে পরিচিত রাজ্য। ১৭ মিনিটের বক্তৃতা, যেখানে তিনি ছিলেন বিতর্কের মঞ্চের চেয়ে অনেক বেশি সক্রিয়। এমন সময় হলো যখন তার প্রচারের জন্য একটি কঠিন সময়, কারণ কিছু ডোনার ও ডেমোক্রেট সহযোগীরা বিবেচনা করছেন যে তার লড়াইয়ে থাকা উচিত কিনা। যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তার প্রচার দল সচেতন যে আগামী কয়েকদিন বাইডেনের পুনর্নির্বাচন লড়াই দৃঢ় হবে কিংবা ভেঙে যাবে। রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্কের পর তিনি যে সমর্থন হারিয়েছিলেন সেটিকে পুনরুদ্ধারের চেষ্টা করছেন তিনি। মেডিসনে তার বক্তব্যের পর এবিসি নিউজের সাথে তার একটি সাক্ষাৎকার প্রচারের কথা, যেটি তার অঙ্গীকার ও ফিটনেস নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তারা গভীরভাবে পর্যবেক্ষণ করবেন। বাইডেন যখন সমাবেশের মঞ্চে উঠছিলেন তখন তিনি একজন ভোটারের পাশ কাটিয়ে যান, যার হাতে একটি সাইন ছিল এমন, নিজের সুনাম রক্ষা করো, বিদায় নাও। আমি এসব গল্প দেখছি যাতে বলা হচ্ছে আমি খুবই বয়স্ক, বলছিলেন বাইডেন। এরপর তিনি হোয়াইট হাউসে তার অর্জনের বর্ণনা দেন। ১.৫ কোটি চাকরির সুযোগ তৈরির জন্য আমি কি খুব বয়স্ক ছিলাম, বলছিলেন তিনি। বাইডেন বলেন, আমি কি ৫০ লাখ আমেরিকানের জন্য শিক্ষার্থী ঋণ মওকুফের জন্য খুবই বয়স্ক ছিলাম। তিনি বলেন, আপনারা কি মনে করেন ডোনাল্ড ট্রাম্পকে হারাতে আমি খুবই বয়স্ক? ডোনাল্ড ট্রাম্পের ফৌজদারি অপরাধে অভিযুক্ত হওয়া এবং অন্য মামলাগুলোতে তিনি যেসব অভিযোগ মোকাবেলা করছেন সেগুলোর প্রসঙ্গ টেনে বাইডেন তার প্রতিদ্বন্দ্বী সম্পর্কে বলেন, এক ব্যক্তির অপরাধ তরঙ্গ। প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর বাইডেনের উপর সরে দাঁড়ানোর জন্য চাপ বাড়ছে। অনেকগুলো ঘটনার কথা বলা হচ্ছে যেখানে তিনি চিন্তার খেই হারিয়েছিলেন, যা তার বয়স ও মানসিক সুস্থতা সম্পর্কে উদ্বেগ বাড়িয়েছে। ডেমোক্রেটিক পার্টির কয়েকজন ডোনার দলের প্রার্থী হিসেবে বাইডেনকে সরে দাঁড়াতে চাপ দিচ্ছেন। তারা প্রকাশ্যে সতর্ক করে বলেছেন, প্রার্থী পরিবর্তন না হলে তারা তহবিল প্রত্যাহার করে নেবেন।